ঘড়িতে সময় 10:30। বিজয় FM 71.0 এর রোজকার আয়োজন ভূত স্টোরিতে সকলকে স্বাগতম। বিজয় FM 71.0 স্টুডিও থেকে সরাসরি সাথে আছি আমি আরজে নীলা। দেশে বিদেশে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেকের সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো দিয়েই সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। সকল দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা অন্যান্য সদস্যদের থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদেরকে মেইল করতে পারেন bijfm71.0@gmail.com। ফেসবুক পেজের ইনবক্সেও লিখে পাঠাতে পারেন। আপনাদের পাঠানো সব ভৌতিক গল্প বা কাহিনী নিয়ে আমরা সাজাবো আমাদের পরবর্তী অনুষ্ঠান। আর কথা না বাড়িয়ে এখন শুরু করছি গল্প। এই গল্পটি একজনের জীবনে ঘটে যাওয়া একটি গল্প, যেটার আসলে কোনো নাম নেই, তবে গল্পটি তার সম্ভবত কোনো পোষা বিড়াল নিয়ে বা কিছু। তো বিড়ালটাকে নিয়ে যেহেতু তিনি লিখেছেন, আমরা গল্পটা পড়া শুরু করি। আজকে আপনাদের যে ঘটনাটির কথা বলবো সেটি যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিছুদিন পরেই মেট্রিক পরীক্ষা, তাই অনেক রাত জেগে পড়তাম। আমি আবার দিনের বেলা পড়তে পারি না, তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেতে পারি। যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। বরাবরের মতোই সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। দুদিন পরেই স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা, তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করে ঘুমাবো। তার জন্য দরকার হয় ভোর পর্যন্ত পড়ব। তখন আনুমানিক রাত 3টা। পড়তে পড়তে মাথা কেমন যেন ভারী ভারী ঠেকছিল, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আমি বারান্দায় একটি ইজি চেয়ার পাতা আছে, আমি বিকেলে অনেকটা সময় সেখানেই কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে করেই চেয়ারটি বারান্দায় বসিয়েছিলেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা যা পড়েছি তা মাথার মধ্যে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই আমি যে চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনও পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় 5 থেকে 7 মিনিট যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজে আমি চমকে চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমার ক্যান্টনমেন্টে আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো আছে আমরা সেখানেই থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না, আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটের সামনে ঢোকার পথে। সিকিউরিটি সিস্টেম অনেক হাই ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি। শব্দটা কিসের ছিল জানি না, তবে অনেকটা কোমল গলায় কাউকে ডাকলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। আমাদের বাড়ির আশেপাশেই কোথাও হয়েছে। আমরা 2 তলায় থাকতাম, তাই বারান্দা থেকে উঁকি দিলে নিচের দিকটা স্পষ্টই দেখা যেত। আমি প্রথমে ভাবলাম বারান্দার দরজা আটকে দিয়ে রুমে চলে যাই, কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলতে লাগলো। কিসের আওয়াজ ছিল সেটা? যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে তো গভীর রাতে কেন আসবে? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকে দিয়ে বারান্দার দরজা আটকে দিয়ে রুমে ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ভুলে যাব, কিন্তু 10 মিনিটের মতো শুধুই বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম আবার যাব বারান্দায়। সাহস করে দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম না, কেউ নেই। ধীরে ধীরে গিয়ে বসে পড়লাম ইজি চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি তখন মনটা খুব শান্ত হয়ে যায়, আজকে হলো উল্টো। ইজি চেয়ারে বসার সাথে সাথে কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার ছেড়ে রুমে গিয়েছি প্রায় মিনিট 10 হবে। এখনও ঢাকা শহরে শীত ভালোই আছে। যেই সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি তাতে চেয়ারটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু চেয়ারে বসা মাত্র অনুভব করলাম সেটা অনেক গরম, যেন এই মাত্র কেউ চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ড ধকধক করে হাতুড়ির মতো পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরে বলতে গেলে আমার বয়সী অন্য যে কোনো মেয়ের চেয়ে আমার সাহস বেশি ছিল। এমনভাবে প্রায় মিনিট 2 কাটলো। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আমার নাম ধরে ডেকে উঠলো। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি। অনেকটা বাতাসে ভর করে যেন ভেসে আসছিল কথাগুলো। মিম মিম দেখো, এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম।
এবারও কিছু চোখে পড়লো না। তাকালাম বাইরের দিকে। আশেপাশের বেশিরভাগ বাসায় আলো নেভানো, শুধু দূরে একটা ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো আওয়াজটা নিচ থেকে আসছে না তো। আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছে হলেই ঝুঁকে নিচটা দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচে উঁকে দিলাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতের সুবিধা হবে ভেবে একটা লাইট সবসময় জ্বালানো থাকে। সেই আলো মেন গেটের সেখান থেকে শুরু হয়ে গেটের সামনে অনেকটুকু রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে। সেই আলোয় আমি যা দেখলাম তা জীবনেও ভোলার মতো নয়। আমি উঁকি দিয়ে দেখলাম নিচে কে যেন ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, যেন জানতো আমি এই মুহূর্তে উঁকি দেব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা তার মুখের উপরে এসে পড়েছে। ওর মুখটা দেখে ভয়ে কেঁপে উঠলাম। ছেলে না মেয়ে তা পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা, চিৎকার করতে চাচ্ছি কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার দেখলাম সেই আকৃতিটি আস্তে আস্তে হাওয়ায় ভেসে আমার দিকে আসতে লাগলো। আমি পাগলের মতো চেষ্টা করছি চিৎকার দেওয়ার জন্য, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনেই চলে এসেছে। আমার থেকে তার দূরত্ব আনুমানিক 3-4 হাতের মতো হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুড়ি যেমন ওড়ে তেমন করে যাচ্ছে। যত দূর পর্যন্ত আলো যায় তত দূর পর্যন্ত দেখতে পারলাম। শেষ মুহূর্তেও একবার আমার দিকে ওইটা মাথা ঘুরিয়ে তাকালো। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের আলো বের হচ্ছে ওটার চোখ দিয়ে। পরদিন যখন আমি চোখ মেলি তখন আমাকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো, মাথার ওপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। ওঠার চেষ্টা করলাম কিন্তু শরীরে শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, কেমন যেন গড় গড় আওয়াজ বের হলো। ভাগ্য ভালো মা পাশেই ছিল, দৌড়ে এসে হাজির। রান্না করছিল মনে হয়। আমাকে দেখেই মাথায় হাত রাখলো। মা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি খুব দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। পরে মা বলল সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখেন আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও জানান আমাদের বাসায় একটা বিড়াল পালতাম আমরা। সেই বিড়ালটাকে নাকি আজকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরে উপরতলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশের ঝোপের মধ্যে মৃত দেখতে পান। কে যেন সেটাকে মেরে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না। কেউ যেন চুষে বিড়ালটার দেহের সব রক্ত শেষ করে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনটাকে এলোমেলো করে দেয়। একটানা 15 দিন ভয়াবহ জ্বরে আক্রান্ত ছিলাম আমি। এক পর্যায়ে ডাক্তাররা বলেছিলেন হয়তো এবছর পরীক্ষা দিতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সে বছরই পরীক্ষা দেই। জানি অনেকেই বলবেন হ্যালুসিনেশন, অনেকেই বলবেন পড়ার প্রেশার ছিল তাই উল্টাপাল্টা দেখেছি, কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সত্যিই দেখেছি। এটা 5 বছর আগের ঘটনা। আসলে এই ঘটনাগুলো যখন কেউ শুনবে অবশ্যই তার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে। সবচাইতে বড় ব্যাপার যেটা হলো যে আসলে এই গল্পটা না শুনলে বোঝা যাবে না গল্পটা বিড়ালের গল্প ছিল নাকি অন্য কিছুর। আশা করি সবাই শুনেছেন, আর এতক্ষণ গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় FM এর সাথে থাকুন। ধন্যবাদ।